আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা ট্রিনা। সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত এবং ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবিরকে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার সকালে তাদের আদালতে তোলা হয়। প্রত্যেকের 10 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। সোমবার অবৈধ পথে ভারতে যাওয়ার সময় ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত এলাকা থেকে মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে আটক করে পুলিশের সোপর্দ করা হয়। পুলিশ জানায়, অবৈধভাবে ভারতে যেতে রাতে একটি প্রাইভেট কার ধোবাউড়া সীমান্তে যান তারা। সোমবার রাতে ধোবাউড়া থেকে তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এদিকে ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবিরকে সোমবার রাতে বনানীর বাসা থেকে গ্রেফতার করা হয়। সোমবার রাতে সাবেক রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনকেও আদালতে তোলা হয়েছে। ভারতে অনুপ্রবেশ চেষ্টা মামলায় সিলেটের আদালত থেকে জামিন পেয়েছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। অন্য মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে ঢাকায় আনা হবে। সকালে সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় একটি মামলায় জামিন পান তিনি। এর আগে 24 আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হন মানিক। পরদিন আদালতে তোলার সময় বিক্ষুব্ধ ছাত্র জনতার ক্ষোভের মুখে পড়েন সাবেক এই বিচারপতি। শিকার হন হামলার। আদালত তাকে কারাগারে পাঠালেও সেখানে তার অবস্থার অবনতি হয়। পরে সিলেট এমএজে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শরীরে অস্ত্রোপচার করা হয়। দীর্ঘদিন চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে উঠলে সকালে আদালতে নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থানে মামলা থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না তিনি। বাংলাদেশের আর্থিক স্থিতিশীলতা এবং সুশাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার বিষয়ে কথা বলতে ঢাকায় সফর করছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি আবারও উঠে এলো। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা, সুশাসন এবং উন্নয়নের প্রয়োজনের সহযোগিতার হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। আর তাই উন্নয়ন সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড লু। মিলারের বক্তব্যে বাংলাদেশের জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এবং বাণিজ্য প্রসারিত করতে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে $200 মিলিয়ন বেশি মূল্যের চুক্তি স্বাক্ষরের বিষয়টিও উঠে আসে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায়। এছাড়া বাংলাদেশের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।